হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে না। ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছো। তো মেন আজকে আলোচনা করব তোমরা এখানে কারা কারা অ্যাপ্লিকেবল রয়েছো, কিভাবে তোমরা আবেদন করবে, কি সিলেকশন ক্রাইটেরিয়া থাকছে, কিভাবে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, যেমন কি এজ লিমিট রয়েছে, কি তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি ওয়েলফেয়ার, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য প্রিন্সিপালের তরফ থেকে। ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তোমাদের পোস্টিং লোকেশন থাকবে এবং এর প্রপার লোকেশন থাকছে তোমাদের সাউথ চব্বিশ পরগনাতে। এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেবল রয়েছে। নোটিফিকেশন রিলিজ হয়েছে ডিসেম্বর মাসের 10 তারিখে। এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার। তোমরা এখানে সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে, অফলাইন মোডে অ্যাপ্লাই কিন্তু কোনো রকম ঝামেলা থাকছে না। তো তোমাদের এখানে ডাটা এন্ট্রি পোস্টে নিয়োগ করা হচ্ছে, ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। তারপর এখানে বলা হচ্ছে সিলেকশন প্রসেস, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে দেখো। তো সিলেকশন প্রসেসের মধ্যে বলা হয়েছে সবার প্রথমে টোটাল 3টে স্টেজ থাকছে সিলেকশন প্রসেসের মধ্যে। ফার্স্ট স্টেজে হবে তোমাদের ভেরিফিকেশন অফ একাডেমিক কোয়ালিফিকেশন, টেকনিক্যাল কোয়ালিফিকেশন অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড। অর্থাৎ তিনটের উপরে বেস করে এখানে টোটাল 50 নম্বরের ফার্স্ট সিলেকশন ক্রাইটেরিয়া থাকছে। একাডেমিক কোয়ালিফিকেশন দেখা হবে, টেকনিক্যাল কোয়ালিফিকেশন দেখা হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে সেটাও এখানে যোগ হবে। তারপর হবে তোমাদের এখানে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অন কম্পিউটার স্কিল। যেহেতু এটা ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, তাই অবশ্যই তোমাদের টাইপিং স্পিড দেখা হবে, কম্পিউটার কতটা তোমরা ম্যানেজ করতে পারো, বিশেষ করে এমএস অফিস এবং ডেটাবেস ম্যানেজমেন্ট তোমাদেরকে জানা থাকতে হবে। তারপরে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেখান থেকে টোটাল 40 নম্বর থাকবে। এবং থার্ড স্টেজ থাকবে তোমাদের এখানে ভাইভা, অর্থাৎ এখানে একটা কিন্তু ইন্টারভিউ হবে, যেটা হবে টোটাল 10 নম্বরের। এরপরে এখানে বলা হয়েছে তোমরা যখন একাডেমিক কোয়ালিফিকেশন, টেকনিক্যাল কোয়ালিফিকেশন এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে অ্যাপিয়ার করে যাবে, 50 নম্বরের যেই টেস্টটা থাকছে, তারপরেই তোমাদের নেক্সট স্টেজের জন্য কল করা হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সামিনেশন এবং তোমাদের যে ভাইভা টেস্ট থাকছে সেটা করানো হবে। এজ লিমিট বলা হয়েছে 21 থেকে 40 বছর রাখা হয়েছে এজ লিমিট। 1/1/2024 অনুযায়ী তোমাদের এখানে বয়সটা কিন্তু কাউন্ট করা হবে। তো তারপরে এখানে রয়েছে কি ধরনের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা তোমাদেরকে বলে রাখি। তো দেখো, মাধ্যমিক তোমাদের থাকতে হবে, যেখান থেকে তোমরা 10 নম্বর পাবে। এইচএস তোমাদের থাকতে হবে, যেখান থেকে তোমাদের 10 নম্বর থাকতে হবে। এবং বলা হয়েছে গ্রাজুয়েশন ইন এনি ফিল্ড ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি ইজ এসেনশিয়াল কোয়ালিফিকেশন। তো গ্রাজুয়েশন অবশ্যই তোমাদের থাকতে হবে, না হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। টেকনিক্যাল কোয়ালিফিকেশন বলা হয়েছে অবশ্যই তোমাদের ডিগ্রি থাকতে হবে, ডিপ্লোমা থাকতে হবে। এই তোমাদের কোয়ালিফিকেশন গুলো বা যে কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকতে হবে কম্পিউটারের উপর, অর্থাৎ কম্পিউটার তোমাদের জানা থাকতে হবে। ডিগ্রি কোর্স যদি করা থাকে কম্পিউটারের উপরে তো 20 নাম্বার পেয়ে যাবে, ডিপ্লোমা করা থাকলে 15 নাম্বার পেয়ে যাবে এবং যদি তোমাদের সার্টিফিকেট থাকে তো 10 নম্বর পেয়ে যাবে। তারপরে এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স থেকে কিভাবে নম্বর দেওয়া হবে। তো দেখো, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এমএস অফিস এবং তোমাদের যদি ডেটাবেস ম্যানেজমেন্টের কোর্স করা থাকে আর যদি 2 বছরের কোর্স থেকে থাকে তো তোমরা কিন্তু 10 নম্বর পাবে। এছাড়া যদি তোমাদের ক্যালকুলেশন মার্কস মানে এছাড়া যদি তোমাদের যে কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে তো তোমরা এখানে 10 নম্বর পেয়ে যাবে। তারপরে রয়েছে রেকমেন্ডেশন, অর্থাৎ তোমরা কি ধরনের স্যালারি প্যাটার্ন পাবে। তো পার মান্থ তোমরা এখানে 16,000 টাকা কিন্তু স্যালারি পেয়ে যাবে। ইন হ্যান্ড তোমরা কিন্তু সমস্ত কিছু মিলেই কিন্তু 16,000 টাকা পাবে। এর থেকে বেশিও পাবে না, এর থেকে কিন্তু কমও পাবে না। তারপরে এখানে বিভিন্ন রকমের জেনারেল রুল এবং ইনফরমেশন বলে দেওয়া হয়েছে, যেগুলো তোমাদের অ্যাপ্লিকেশন করার আগে কিন্তু অবশ্যই জেনে নিতে হবে। যার মধ্যে থেকে বলা হয়েছে অরিজিনাল ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের সময়। কি কি নিয়ে যেতে হবে? ফটো প্রুফ আইডেন্টি কার্ড, যেমন তোমাদের আধার কার্ড নিয়ে যেতে হবে,
অথবা পাসপোর্ট নিয়ে যেতে পারো, ভোটার কার্ড নিয়ে যেতে পারো, প্যান কার্ড নিয়ে যেতে পারো, অথবা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারো। এছাড়া তোমরা নিয়ে যেতে পারো অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট, যেমন আধার কার্ড নিয়ে যেতে পারো, যেটা হয় অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট হিসেবে পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা কিন্তু নিয়ে যেতে পারো। এছাড়া তোমাদেরকে নিয়ে যেতে হবে এজ প্রুফ সার্টিফিকেট। এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা এখানে কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেটা নিয়ে নিতে পারো, এবং সমস্ত মার্কশিট নিয়ে নিতে হবে এবং সার্টিফিকেট নিয়ে নিতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন যা রয়েছে, মানে কম্পিউটারের সার্টিফিকেট অবশ্যই তোমাদেরকে নিয়ে নিতে হবে, এবং যা যা সার্টিফিকেট আছে এছাড়াও তোমরা সমস্ত কিছু নিয়ে নেবে। কোনো কাস্ট ক্যাটাগরি হলে তোমরা সেই সার্টিফিকেট অবশ্যই কিন্তু সেগুলো তোমরা নিয়ে নেবে, এবং বেঙ্গলি ইংলিশ নলেজ যে তোমরা জানো এমএস অফিস ওয়ার্ডে, সেগুলো তোমরা এখানে নিয়ে নেবে। যা যা তোমাদের ডিটেলস আছে সমস্ত সার্টিফিকেটই কিন্তু অরিজিনাল প্লাস জেরক্স কপি নিয়ে নেবে ভেরিফিকেশনের জন্য। তারপরে এখানে দেখো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই তোমরা অনলাইনেই করতে পারবে, যার জন্য এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে চাইলে সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার আসি ইম্পর্টেন্স ডেটে, কি ইম্পর্টেন্স ডেট রয়েছে। তো দেখো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন 12 তারিখ থেকে শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট রয়েছে ডিসেম্বর মাসের 22 তারিখ বিকেল 4টের মধ্যে তোমাদের এখানে কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যদি প্রপারলি ফিল আপ না হয় তো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু বাতিল করে দেওয়া হবে। তাই অবশ্যই ভালোভাবে বুঝে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে, এবং কোনো রকম এডিটিং উইন্ডো দেওয়া হবে না। তাই অবশ্যই অ্যাপ্লাই করার সময় ভালোভাবে বুঝে নিয়ে ভালোভাবে চেক করে তারপরে কিন্তু এখানে ফাইনাল সাবমিশন করবে। ফাইনাল সাবমিট করার আগে ভালোভাবে চেক করে ভালোভাবে দেখে নিয়ে তারপরে কিন্তু এখানে ফাইনাল সাবমিট করবে। কোনো রকম টিএ দিয়ে দেওয়া হবে না, তোমরা এটা জানো। পরীক্ষা দিতে যাওয়ার সময় একমাত্র রেল ছাড়া কোনো চাকরিতে কিন্তু কোনো রকম টিএ দিয়ে অর্থাৎ ট্রাভেলিং অ্যালাউন্স কিন্তু দেওয়া হয় না, বা এক্সপেন্সেস অ্যালাউন্স কিন্তু এখানে দেওয়া হয় না। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে সেটাকে কিন্তু 1 বছর করে করে রিনিউ করা হবে। আর এটা যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে সেটা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম পার্মানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না। তো সেইভাবেই কিন্তু তোমাদের এখানে সেটা মাথায় নিয়ে কিন্তু চলতে হবে। তো তোমাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি এখানে আছে দেখো, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো, এবং এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে পিওরলি টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল বেসিসে মানে তোমাদের কিন্তু পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না, এবং ইয়ারলি বেসিসে এটা রিনিউ হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। অর্থাৎ ধরে নিতে পারো এখানে যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে অবশ্যই এটাকে এক্সটেন্ড করা হবে, বারবার কিন্তু রিনিউ করা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও, ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।